পাশের বাসার আন্টি আমাকে ডেকে বলতেছে, সুরভি দুটো কলার থুর রেখেছি, একটা আমি রান্না করেছি, একটা তোমার জন্য রেখেছি, নিয়ে যাও। আন্টি থুরটা দেওয়ার পর আমি নিয়ে রেখে দিয়েছিলাম, কিন্তু আমার মনেই নেই রান্না করার কথা। আজকে 4-5 দিন হয়ে গেল, এখন আমি রান্না করতে এসে ঝাঁকের ভিতরে এই থুরটা দেখে আমার মনে পড়ে গেল, আরে বাপরে, আমি তো থুরটা রান্নাই করিনি। দেখার সাথে সাথে রান্না তোড়জোড় শুরু করে দিলাম। হ্যালো গাইস, দিস ইজ মি শাহনাজ পারভীন সুরভি, চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি রান্না করব চিংড়ি শুটকি দিয়ে কলার থুর। কিন্তু কলার থুরটা রান্না করার আগে অবশ্যই আমার আগে অন্য কিছু রান্না করতে হবে। এই যে ভাত আমি বসিয়ে দিয়েছি, আমার ভাত হয়ে গেছে, কিন্তু আমার মেয়েটা স্কুলে চলে যাবে, তাই ওর জন্য আগে তোড়জোড় করে 2টা মাছ ভেজে দিয়েছি। ও মাছ ভাজা দিয়ে খেয়ে স্কুলে চলে যাবে, আমি ওকে পাঠিয়ে দিয়ে আমি আমার রান্নাটা আবার শুরু করব। মেয়েকে খাওয়া দাওয়া করিয়ে রেডি করিয়ে আগে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপর আমি আবার চলে আসলাম রান্না করে। এখন আমি রান্না শুরু করব, সবাই আপনারা সাথেই থাকুন। প্রথমে আমি ভেবেছিলাম কলার থুরটা আমি ভাজি করে ফেলবো, কিন্তু তারপর মনে হলো যে না, এটা মনে হয় চিংড়ি শুটকি দিয়ে রান্না করলে বেশি মজা হবে। তাই আমি শেষে চিংড়ি শুটকি দিয়ে রান্না করে নিলাম। আমার রান্নাটা দেখুন শেষ পর্যায়ে চলে এসেছে, রান্নাটা হয়ে গেছে। এখন আমি তরকারিটা নামিয়ে নিব। ভিডিওটা যারা কন্টিনিউ করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি আমার রান্না বান্না আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে সাথে থাকবেন বন্ধুরা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি। টাটা এন্ড টেক কেয়ার বন্ধুরা।